نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে মুহাব্বত করে মায়া করে ভালোবেসে রহমতের চাদরে বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে সম্মানিত হওয়ার জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সুস্থতার সাথে শরীরে আমাদের জন্য আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে সকলেই দিনের গভীর থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মহিমা অনেক গুণা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ করা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করার সুযোগ দান করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। কেননা আমাদের এমন এমন কিছু গুনাহ আমরা করে থাকি আর শয়তান আমাদেরকে যেই রকম ভাবে প্রণোদনা দিয়ে থাকে আমরা কেউ মানে গভীর আওয়াজে কেউ বলতে পারবো না যে আমাদের কোনো কি নাই গুনাহ নাই। আমরা হার হাল সবসময় গুনাহ করে থাকি, সেকেন্ডে আমাদের গুনাহ। যদিও বন্ধই করতে আসি তো দেখা যায় এখানে ইস্তেকামাতের সাথে মনকে একনিষ্ঠ ভাবে বসাইয়া ইবাদত বন্দি করবো এরকম ভাবে হয়। যদিও অল্প সময়ের জন্য আসি কিন্তু সব সময় ক্রিয়াবলী করি কোন সময় মসজিদ থেকে বাইরে হয়ে যাবে, অমুক কাজটা করতে হবে, আমার এই কাজটা বাকি আছে, অমুক কাজটা আঞ্জাম দিতে হবে,
মানে দুনিয়াবীর একটা ফিকির দিয়ে উখরবীর একটা চিন্তা ফিকিরের মধ্যে সময়ের মধ্যে আমরা সময়টা কাটাই, কিন্তু দুনিয়ার একটা চিন্তা চেতনা আমাদের ভিতরে থেকে যায়। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা আশা বাসনা, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি রহমতের শামিলা হয়, রহমতে শামিলা হয়, ইনশাআল্লাহ তাআলা এই অল্প অল্প আমল দিয়েই আল্লাহ তাআলার কাছে আমরা আশাবাদী, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই ভয়ানক ভয়ানক আযাবের কথা পবিত্র কোরআন কারীমের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন, তার থেকে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। আল্লাহ সেই আমাদের মনোবাসনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ থেকে সূরাতুল ওয়াকিয়া, আমাদের এই আলোচনাটা চলতেছিল গত সপ্তাহের আগের সপ্তাহে, কিন্তু গত সপ্তাহে আমরা বলতে পারিনি, যেহেতু শাবান মাসকে নিয়ে একটু আলোচনা আমরা করেছিলাম, এই বিষয়ে ওখানে ঢুকতে পারিনি। তো এই সূরা ওয়াকিয়া থেকে 27 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত একটু তেলাওয়াত করেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের অসংখ্য হাদিস, কেননা হাদিসের এখনো সংখ্যা নির্দিষ্টভাবে এরকম হয় নাই। মনে করেন যে আংশিক কিছু হাদিস নিয়ে আসা হয়েছে, যেগুলো দিয়ে একটা মানুষ তার জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারে। মূল্যবান হাদিস, তার মধ্যে থেকে ছোট্ট একটা হাদিস আমি তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রহমতে শামিলা করেন, ইনশাআল্লাহ তাআলা তার প্রেক্ষাপটে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে শুরুতেই আসি যে আমরা বলতেছিলাম গত সপ্তাহের আগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা, যখন প্রথম গেট খুললেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেট খুলতেই দেখা হয়ে গেল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কিন্তু যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু রহমতের নজরে তাকাইলেন, দেখতে পাইলেন যে লোকটা বৃদ্ধ, দাড়ি পাকা, মুরব্বী হারাতে তিনি এক সময় ডান দিকে তাকান, আর এক সময় বাম দিকে তাকান। বলতেছিলাম যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাতের মধ্যে যখন তিনি অবস্থান করছেন, একটা সময় ডান দিকে যখন তাকান তখন তিনি হাসতে থাকেন, সুবহানাল্লাহ, হাসেন। আবার যখন বাম দিকে তাকান তখন দেখতে পায় যে তার যে এই ছেলে সন্তানগুলো, যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সূচনা, তো উনি দেখতে পান যে অসংখ্য তার সন্তান জাহান্নামের দিকে, জাহান্নামের দৃষ্টি হয়ে গেছে। ওই যখন বাম দিকে তাকান তখন আবার কন্দন করেন, চেহারার মধ্যে একটা কন্দন ভাব দেখা যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হালাত দেখে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে ফেললেন, হে জিবরাইল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের আদি পিতা, তো তিনাকে দেখা গেল এক সময় ডান দিকে তাকান তিনি হাসেন, আর বাম দিকে তাকান তিনি কন্দন করেন, তার চেহারায় কন্দনের চেহারার মধ্যে একটা ভেসে আসে আকৃতি, এটা কেন? তো হযরত জিবরাইল আলাইহিস সালাম সুন্দর করে তাফসীর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন তার মুখটা হাসি উজ্জ্বল,
মুখের মধ্যে হাসির একটা ভাব চলে আসে, বোঝা যায়। আল্লাহর নবী গো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাসেন তখন তিনি দেখতে পান যে তার অসংখ্য সন্তান সন্ততির মধ্য থেকে অনেক পরিমাণে মানুষ জান্নাতের লিস্টের মধ্যে নাম চলে আসছে। এই তারপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাম দিকে তাকান, এক তাফসীরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম দিকে তাকাইলে তিনি দেখতে পান তার অসংখ্য এই সন্তান সন্ততির মধ্য থেকে কিছু কিছু সন্তানদের লিস্টে জাহান্নামের মধ্যে হয়ে গেছে। তাদের আযাবের এই ভয়াবহতা দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রন্দন করতে থাকে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নির্মাণ করেছেন, জাহান্নাম নির্মাণ করেছেন, কিন্তু জান্নাতে যাওয়ার একটা পথ এবং জাহান্নামে যাওয়ার একটা পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। কিন্তু আমরা তো অল্পতেই দুষ্ট, মানে গুনার কাজের মধ্যে এমন পরিমাণে শামিল হয়ে যায় যে নেকের কাজের স্মরণই আমাদের থাকে। যদি জান্নাতে যাওয়ার ওরকম ইস্তিহা আশা থাকে তাহলে গুনার কাজ হইলেও তারপরে বলে সুবহানাহু ওয়া তাআলার কাছে মুনাজারি করা মাত্র। এই জান্নাতে যে সমস্ত মানুষগুলো যাবে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি কাজ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন বাজেট, এবং যে সমস্ত ব্যক্তিবর্গ যারা জাহান্নামে যাবে ওদের কি রকম শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন এই বিষয়ে আমরা পরে আসব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা জান্নাত অর্জন করতে চাও, জাহান্নামের থেকে তোমাদের লিস্ট থেকে জাহান্নামের লিস্ট থেকে নাম কাটাই ফেলতে চাও, তাহলে মাধ্যম একটা আছে। সেটা কি? সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ও আমার বান্দা, তুমি কত সংখ্যক গুনাহ করে ফেলেছো, গুনাহ সগীরা করে ফেলেছো, গুনাহ কবিরা করে ফেলেছো, পিতা মাতার অবাধ্য সন্তান হয়ে গেছো, কিন্তু এখন আমার রহমতের দরজাটা খোলা আছে। যদি তুমি আমার কাছে ক্রন্দন করে তোমার এই পিছনের গুনাহের জন্য অনুশোচনা অনুতপ্ত হইতে পারো এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা নাসুহা করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ। আর যখন নাকি জান্নাতের সুসংবাদ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি তোমার পিছনের গুনাহ জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুনাজাত করবে, ক্রন্দন করবে, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পিছনের গুনাহ তোমাদের প্রতিপালক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম, এবং তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে দাখিল করায় দিবে। সুবহানাল্লাহ। যখন নাকি আপনারা জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের নিয়ামতের মধ্যে এমন একটা নিয়ামত রেখেছে যে আপনি যে জায়গায় বসবাস করবেন, যদি আপনি মরুভূমির মধ্যে একটা জিনিস খেয়াল করেন, মানুষ ওই জায়গায় বসবাস করে যে জায়গায় পানির সুবিধা পাওয়া যায়। আরবের মধ্যে একটা সময় মানুষ সব জায়গায় বসবাস করে, যে জায়গায় পানি নিকটে, ঝর্ণা নিকটে, কূপ নিকটে, কারণ পানির অপূর্ণ নামে একটা আছে জীবন, সেটা আমরা সকলেই জানি। এখন সেই জায়গাটা যতটুকু কষ্টদায়ক হোক, গরম হোক, বালু ঝড় হোক, আর অন্য অন্য সাহিত্যিক অশান্তি, কিন্তু পানি পাওয়া যায়। এই সমস্ত জায়গার মধ্যে মানুষ বেশি বসবাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন,
ويكفر عنكم سيئاتكم ويدخلكم جنات আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতের বাজেট করে দিবেন কিন্তু জান্নাত এতটা সুন্দর হবে ويدخلكم جنات تجري من تحتها الأنهار এমন সুন্দর সুদর্শন জান্নাত দিবে যে জান্নাতের নিচ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর মিষ্টি পানির একটা নহর জারি করে দিবে সুবহানাল্লাহ। আপনি বসে থাকবেন নদীর মধ্যে, নদীর পাশে, বিকাল বেলায়। আমি যখন মোহাম্মদপুরে চাকরি করতাম সারাদিন তো ঘরের মধ্যে আবদ্ধ থাকতাম, পাশে অনেক নদী, সুন্দর একটা নদী, অনেক বড় বড় লঞ্চ, ট্রলার, আবার যে নৌকা, জাহাজ, বিভিন্ন ধরনের পানি যানবাহন ওই নদীর মধ্যে চলে। ওই বিকাল বেলায় সুযোগ পাইলে ওই পাশে চাকরি থাকতাম। মানে সারাদিনের যে ক্লান্তিটা ওই পাশে যায় বসলে, নদীর পাশে যায় বসলে, মানে ওই শীতল যে একটা হাওয়া আসতো তার মধ্যে মনে করেন যে হারাই যাওয়ার মতো একটা আবাস, একটা পরিস্থিতি হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরামের কথাটাও এখানে বলে দিলেন যে তোমরা তওবা নাসিহা করো, খালেস তওবা করো, যেই তওবার মাধ্যমে পিছনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়ে জান্নাতের ঘোষণা করে দিবেন এবং তোমাদেরকে ঢুকাবেন এমন একটা জান্নাতের মধ্যে যেই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে একটা সুন্দর পানির নদী। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ওই মৃত্যু আসার আগে আগেই একটু নিজেকে পরিবর্তন করে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের মধ্যে ঢুকে পড়েন। রমজান তো আমাদের কাছে অনেক আসছে, অনেক গেছে, কিন্তু পরিবর্তন হওয়ার মতো রমজান আমাদের কাছে এখন আসে। কিন্তু হায়াত, আপনি ছিলেন শৈশবকালে ছিলেন, বালক অবস্থা হতে বাধ্য করে ফেলেছেন, এখন মুখে দাড়ি গজাইছে, আবার এই দাড়িগুলোতে দুই একটা করে সাদা বর্ণের দাড়িও আসছে, আবার কারো পূর্ণাঙ্গ দাড়ি সাদা হয়ে গেছে। কিন্তু রমজান আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতের অনেক দিন, রাত, মাস আসছে, কিন্তু আমাদের সময়টা পরিবর্তন হয়নি। এই জন্য ভাইরা আমার, সকলকেই বলবো যে জীবনটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আসে। ইনশাআল্লাহ তাআলা 2026 এর রমজান যেন হয়ে যায় আমার জীবনের পরিবর্তনের মাস, ইনশাআল্লাহ তাআলা। এজন্য সকলেই লঙ্গির প্যাচটাকে টাইট করে বেঁধে তারপরে ইনশাআল্লাহ তাআলা সামনে রমজানের জন্য প্রস্তুতি থাকে। এই রমজানের ব্যাপারে আরো সুন্দর সুন্দর আলোচনা সামনে আসবে, সাথে আলোচনা শুনলাম আর হুজুর ওয়াজ করব, এই মাধ্যম দিয়ে এই মাস অতিবাহিত করে দিলাম, সফলতা হবে না। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা তওবাটা এমন ভাবে করো যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভয় জগতের জন্য সফলতা দান করেন। সুবহানাল্লাহ। তো ওই রকম ভাবে তওবা নাসিহা করা, তো তওবা করলে ওই রকম ভাবে তওবা করতে হবে। আজকে মুস্তামে আসলাম, এবাদতের কথা বলা হইতেছে, আযানের কথা বলা হইতেছে, তওবা নাসিহার কথা বলা হইতেছে, এখানে একটু কন্দন করে পরবর্তীতে যায় পূজা করে যে মাসুল নামাজের খবর নাই, হালাল হারামের বাসাই নাই, হ্যাঁ, ভালো কোনো কাজের ব্যাপারে কোনো জাস্টিফাই নেই, যেটা বললে আবার করতে লাগলাম, তো তওবা নাসিহা হইল, আপনারা বলেন এটা হইল। তো ওই রকম ভাবে তওবা নাসিহা আমাদের সচেতন হয়ে দিলকে বুঝাইয়া বন্ধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাপ পাওয়া দরকার আছে কি আছে? এই জন্য ভাইদেরকে আমি বলবো, আপনার অচিরেই চলে আসেন এই আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার রহমতের রাস্তায় অতিবাহিত হইতে থাকে, চলতে থাকে। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যান, ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য রয়েছে সেই জান্নাত। সুবহানাল্লাহ। যার তলদেশে কি রয়েছে? সুন্দর সুদর্শন পানির নহর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা নাসুহা করে আল্লাহ তাআলা সেই জান্নাত, যেই জান্নাতের ব্যাপারে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলা হয়েছে, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ওই সমস্ত ব্যক্তিদের
হিসাবটা কতই না সৌভাগ্যবান যে সমস্ত ব্যক্তিদের আমল নামা হবে ডান হাতে, কোন হাতে? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ওই সমস্ত ব্যক্তিদের ভাগ্যটা কতই না ভালো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা উঠানে রাখবো যেখানে রয়েছে ফুলবিহীন ফুলের গাছ, অর্থাৎ কাঁটাবিহীন বড়ই গাছ। এই বাংলাদেশে দুনিয়ার মধ্যে যে সমস্ত ফুল গাছগুলো আছে, গাছে কাঁটা আছে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য এমন এমন বৃক্ষ বড়ই গাছ যে গাছে কোনো কাঁটা নাই। সুবহানাল্লাহ। এই গাছের ছায়া তলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাসন করবেন। ওয়া তালহিক মানদুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জান্নাতে তাদের জন্য এত সুন্দর সুন্দর নাচ দেয়া আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, তার মধ্যে আরেকটা নিয়ামত হইল যে কাঁদে কাঁদি করা, বাংলাদেশের ভাষায় হলো খানা খানা করা, কান্দা কান্দা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতবাসীর জন্য খাবারের জন্য ব্যবস্থা করে থাকবে। ওয়া যিল্লিন মামদুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের এই উদ্যানটা কত বড় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমতের ছায়াটা হবে অনেক বড়, যার মধ্যে তারা হাঁটবে ফিরবে ঘুরবে খাইবে আর ঘুমাবে। সুবহানাল্লাহ। অনেক বড় উদ্যান যেটা শেষ হওয়ার কথা। ওয়া মা'ইন মাসকুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে তারা যে জায়গায় বসবাস করবে এর মধ্যে থাকবে ফুল গাছ, বড়ই গাছ, আবার থাকবে কাঁদি কাঁদি কলা। এত সুন্দর ছায়াফলের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, আরামদায়ক বিছানা। তার মধ্যে থাকবে সুন্দর সুদর্শন পানির একটা নহর থাকবে বাড়ির পাশ দিয়ে। সুবহানাল্লাহ। ওয়া ফাকিহাতিন কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যাদের যখন যেই ফল খাইতে মন চায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধুর ফলের ব্যবস্থা তাদের জন্য করে রাখবো। তো এইরকম ভাবে বিস্তারিত আলোচনা করতে করতে আরো সুন্দর সুন্দর নিয়ামতের কথা বলছে। ওয়া ফুরশিন মারফুআ। এখন তারা যে নিয়ামতগুলো করবে তারা বলবে কোথায়? এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ফুরশিন মারফুআ। তাদেরকে সুন্দর সুদর্শন একটা সুউচ্চ সিংহাসনের মধ্যে বসানো হবে, যে সিংহাসনটা সবুজ কাপড় দিয়ে মোড়ানো থাকবে। সুন্দর, মানে এখানে পরিষ্কার তারা এই নিয়ামতগুলো ভোগ করে থাকে। সুবহানাল্লাহ। এখন তাদের সেবার জন্য কি দিতে হবে? ইন্না শাআনাহুন্না ইনশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের মধ্যে আরো বড় একটা নিয়ামত কথা বলা হয়েছে, সেটা হলো হুরে গিলমান। হুরে গিলমান যে নিয়ামত আয়াতু सबसे बेहतर नियामत दीदार। अल्लाह सुब्हानाहु वा ताआला के नजरदारी করে তাকে দেখার পর নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুর বানিয়ে রাখছেন। এই সিংহাসনের পাশ দিয়ে তাদের খেদমত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুন্দর সুদর্শন চেহারা রমণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন, যেই রমণীদের চোখে কোনো ক্যাপ আসে না। কি আসে না? সুবহানাল্লাহ। পাওয়ার দরকার নাই, কারণ দুনিয়াতে যেটা পাইছে এটা নিয়ে এসে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বিষয়ে যে আলোচনা আসবে ইনশাআল্লাহ তাআলা এটা পরবর্তী জুমায় যদি সুযোগ হয় আমরা করব। আর যে সমস্ত নিয়ামতের ব্যাপারে বলা হইল এই সমস্ত নিয়ামত আপনারা ভোগ করতে চান কি চান না? চাই। অনেকে চাই দূর করে রাখলাম বাংলাদেশে 100 টাকা কেজি পাইতেছে, ওনারা চায় হ্যাঁ কাদি কাদি কলা 20 টাকা দিলেই মনে করেন ওই যে এক খালি কলা পাওয়া যায়, এদের খাই মনে করেন জান্নাতে যায় খাবো টাকা। আর পানির কথা তো বললামই না, যে এরকম বাংলা আছে কত পানি আছে না, বিভিন্ন ধরনের কোয়ালিটির পানি এদের খাই দিয়ে ঠান্ডা হয়ে যায়। জান্নাতের পানি আবার কি দরকার? ওটা কি জানতে চান না? যদি জানেন ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনাদের সকলকে স্বতঃস্ফূর্তভাবে জামাতের ঐক্যের সাথে সামনে মাঘে রমজানের জন্য প্রস্তুতি নিতে রাজি আছেন কি আছেন না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।